কুমিল্লার ১৪ গ্রামে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে যাবজ্জীবন প্রাপ্ত সবাইকে ৫০,০০০ টাকা করে জরিমানার আদেশ দেয় আদালত। কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। ২০১৬ সালের ৮ই জানুয়ারি কুমিল্লার ১৪ গ্রাম আলকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি জামাল উদ্দিন ঢাকা যাচ্ছিলেন। পথে হামলা করে দুর্বৃত্তরা। ১৪ গ্রামের পাদুয়ার সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় জামালকে। এ ঘটনায় জামালের বোন বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেন। ৮ বছর পর রবিবার দুপুরে আদালত ৯ জনকে মৃত্যুদণ্ড ও আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। যাবজ্জীবনপ্রাপ্ত সবাইকে ৫০,০০০ টাকা জরিমানাও করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলেন। ভুক্তভোগী জামাল প্রতিবাদ করলে তার উপর হামলা করে ইসমাইলের লোকজন। পরে জামাল থানায় নিজে বাদী হয়ে মামলা করে ইসমাইলের বিরুদ্ধে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এরই প্রতিক্রিয়ায় তাকে হত্যা করা হয় বলে আইনজীবীর দাবি। উপস্থিত ছিল ৫ জন, ৫ জনের ভিতরে ৩ জনকে খালাস দেওয়া হয়েছে, আর ২ জনকে খালাস দেওয়া হয়েছে, আর ১ জনকে সাজা দেওয়া হয়েছে যাবজ্জীবন। আর বাকি সকল আসামি পলাতক হয়ে গেছে। আজকের এই রায়ের মাধ্যমে রাষ্ট্রের কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদেরকে অচিরেই গ্রেপ্তার করে রায় কার্যকর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে জামালের বোন। ইনশাআল্লাহ দেশে আইন আছে, বিচার এই ধরনের যেন ওমরের মতো বিচারটা যেন দেশে আর কায়েম করে, বিচারগুলো কার্যকর হয়ে যেন আল্লাহ কার্যকর করে যেন মানুষ বুঝতে পারে অন্যায় করলে অন্যায় বিচার আছে। এমন রায় দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াবে বলে প্রত্যাশা নিহতের স্বজনদের। ডিবিসি নিউজ ডেস্ক।